ভক্তিচরণ ঠাকুর শিল প্রভুপাদের সমাধি এসেছে। আজকে ওনার সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আপনারা দর্শন করুন। কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন, অত্যন্ত মনোমুগ্ধ। বাহান্নতম শুভ আবির্ভাব তিথি দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে, আপনার দর্শন করুন, দিব্য দর্শন। নমলে কাটে সিদ্ধান্ত ঠাকুর শিল প্রভুপাদ আজকে শুভ আবির্ভাব তিথি, আপনারা দর্শন করুন। দেখতে সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের কত সুন্দর সাজিয়েছে, যেটা দেখলে আপনারা অত্যন্ত মনোমুগ্ধ হয়ে যাবেন। এরকম সুন্দর আগে কখনো সাজানো, অত্যন্ত দর্শন করুন আপনারা। এখান থেকে আপনারা ভক্তি সিদ্ধান্ত ঠাকুর শিল প্রভুপাদের কৃপা লাভ করুন। তেনার কৃপায় আজকে আমরা প্রভুপাদকে পেয়েছি, এত বড় ইন্টারন্যাশনাল সোসাইটি, আমরা আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ আমরা পেয়েছি ওনার কৃপায়। ওনার শিষ্যকে উপদেশ দেখুন, কত সুন্দর বাগান দেখুন। এখান থেকে ফুল তুলে গান্ধার্বিকা গুরুধারী যে ভক্তি ঠাকুর মঠ চৈতন্য মাঠে সেবিত বিগ্রহ পূজা হয়। तो आप लोग आइए, यहाँ पर भक्ति सिद्धांत सरस्वती का आविर्भाव तिथि है और यहाँ पर एक्चुअली यहाँ पर भक्ति सिद्धांत सरस्वती ठाकुर का समाधि दिया था, लेकिन वास्तव में आज तो अप्रैल जो है जन्मदिन है, तो जन्मदिन कहाँ पर हुआ था आप लोग को मालूम है? जन्म हुआ था जगन्नाथपुरी में। तो आप लोग अवश्य वहाँ पर भी जाना दर्शन करने के लिए, और यहाँ पर समाधि है। आप किधर से हैं प्रभु जी, बोलिए थोड़ा सा। एक्चुअली मेरा ये शरीर का जन्म हुआ है नेपाल में, हाँ, लेकिन अभी मैं मायापुर में रहता हूँ, और मायापुर में मैं प्रभुपाद का सेवा करता हूँ, थोड़ा हल्का प्रयास कर रहा हूँ बुक डिस्ट्रीब्यूशन। हरे कृष्ण। स्टॉल दिखाओ, स्टॉल इतना अच्छी बढ़िया स्टॉल है। রূপের বিভিন্ন লীলা আপনারা প্রদর্শনী দর্শন করুন। ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের চৈতন্য মঠ অত্যন্ত সুন্দর বিগ্রহ দর্শন করুন। হরে কৃষ্ণ। এই যে দেখছেন আমরা গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি, অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের গুরুদেব। আসুন আমরা ওনার সমাধি আপনাদের দর্শন করাচ্ছি। এবং সামনে আছে রাধাকুণ্ড, দর্শন করুন আপনারা, খুব সুন্দর দেখুন। এটা হচ্ছে রাধাকুণ্ড, আর এখানে পাবেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি, যিনি প্রভুপাদ ভক্তি প্রভুপাদ অনেকবার ওনার কাছে গিয়েছিলেন দীক্ষা নেওয়ার জন্য। বলছে না না, আমি দীক্ষা দেবো না, আমি আগে মহাপ্রভুকে জিজ্ঞাসা করি। তো সেই গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি, উনি অত্যন্ত বৈরাগী ছিলেন দেখুন। আর তেনার কাছে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর শিল প্রভুপাদ দীক্ষা নিয়েছিলেন। তেনার কৃপায় আজকে আমরা সেই প্রভুপাদকে পেয়েছি, অত্যন্ত আমরা ভাগ্যবান।
আমরা সেই দিব্য দর্শন করে আপনাদের জীবন অতিবাহিত করে কৃষ্ণ প্রেম লাভ করুন। সবাই কৃষ্ণ প্রেম লাভ করুন। প্রভুপাদের ভজন করতে, যেখানে উনি ভজন করতেন। দেখুন অত্যন্ত সুন্দর ভজন কুঠির দর্শন করো। দেখলেন এখন তো যেটাকে দর্শন করলেই মনে হবে কৃষ্ণ স্বয়ং দাঁড়িয়ে আছেন। আর আমরা একটু পরে দেখাচ্ছি আপনাদের কোথায় স্বয়ং। দেখুন এটা হচ্ছে কেলি কদম্ব, যেটাকে দর্শন করলে আপনার রাধারানীর কথা মনে পড়বে। আর সামনে দেখুন আমরা গোবর্ধনে যাবো, যেটা চৈতন্য মাঠে যে ভক্তি ঠাকুর সেটা স্থাপিত করেছে, দর্শন করুন। আপনারা আমার সাথে থাকুন, একবার পরিক্রমা করে নেন, কেমন? আসুন। দেখুন সবাই কত সুন্দর গোবর্ধনকে মালা পরিচয়, দর্শন করুন। বুঝছেন, আপনারা বৃন্দাবন যেতে হবে না, এখানে দর্শন করে নেন, এখানেই গোবর্ধনের কৃপা লাভ করুন, আপনাদের মনুষ্য জীবনকে ধন্য করুন এবং সবাই কৃষ্ণ প্রেম লাভ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখছেন সবাই মালা পরিয়েছে। আপনাদের হয়ে ভগবানের কাছে প্রার্থনা করছি, গোবর্ধনের কাছে, যাতে আপনারা সুন্দরভাবে ভক্তি জীবন করে ভগবানের কাছে ফিরে যান। হরি বল। এদেরকে এই জায়গায় আমরা দর্শন করছেন, এখানে হচ্ছে ভক্তি সিং ঠাকুর শিল প্রভুপাদের অনুষ্ঠান চলছে, বিভিন্ন গুণমহিমা। দেখুন বিভিন্ন ভক্তের সমাগম, দেশ বিদেশ থেকে বিভিন্ন ভক্ত এসেছে, বুক স্টল। দেখুন কত সুন্দর, আমরা দর্শন করুন, সামনে যান, দর্শন করুন। বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, আপনারা দর্শন করুন। দেখুন কত সুন্দর সাজিয়েছে। মহারাজরা দেখুন বিভিন্ন দিব্য দর্শন করুন, আস্তে আস্তে আপনারা দেখুন। মিউজিয়াম দর্শন করুন। শ্রী কৃষ্ণ ভক্তি ঠাকুর মহাপ্রসাদ গ্রহণ করবেন, কেমন?